দিয়েছিল সেই জায়গা থেকে ও একটা হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা, বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না। বাট ওকে বারবার জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ও এগুলোর সাথে জড়িত, মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার। আর এটা মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন, ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন এম্বাসিতে যায়, যেহেতু ও এক রাষ্ট্র সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা এম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায়, সে জায়গায় মানে করে, এটা তো তার কোনো বাট কেন জানি না, এই উত্তরগুলো আমার কাছে নেই। তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই, আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয়। ও তো কোনো অপরাধ মানে, আর আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয়, ওকে যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায়, হয়তো স্কুলে ও জায়গায় ওই এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে, আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার, কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নাই। তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করার নাই কি আমাদের পাপ হয়ে গেছে জানি না। তো আমি শুধু এতটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে উপর আছে অনেক শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। ওকে রাজনীতি আমার প্রধান দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না, কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরুতাই, আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই। হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটাকে মানে খুব অন্যায় কিছু তো বলেনি। তো মিথ্যা এই জিনিসগুলো দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। আমার ছোট বাচ্চাটা খুব অসুস্থ, ওর দরকার হয় ফলো আপের দরকার হয়, বাট আমি জানি না সব বাচ্চারা হয়তো তার বাবার জন্য খুব ভালো থাকে, বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না, আমি তো আমার বাবাকে একটু বেশি ভালোবাসি, এই জিনিসগুলো আমার দেখে খুবই কষ্ট হচ্ছে। বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষা জানার যতটাই হোক খুব রাত জাগে ওর বাবার জন্য, বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে। তাই আপনাদের শুধু আমার করজোর অনুরোধ, প্রয়োজন হয় রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না, শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে। ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, এতটুকুই শুধু বলা। ওর শারীরিকভাবে যে নির্যাতন করা হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা হয়, ওকে যেন একটু চিকিৎসা সেবাটা দেওয়া হয়। ওকে বারবার মানে নির্বাচনের ওর মেইন এটাই হচ্ছে তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেওয়ার চেষ্টা, বাট সে যায়নি কেন, সে এম্বাসিতে যায় কেন। সো এই জিনিসগুলোকে আপনার মাধ্যমে বারবার যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আসা, আর আমার কোনো কিছুই মানে বলার নেই, শুধু ওর উপর নির্যাতনটা বন্ধ করা হোক, ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক, আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক, আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর পাঁচটা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে, ওদের যেন এই মানসিক প্রমাণ মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে হয়। আর পাঁচটা বাচ্চার মতো মিশতে পারে না সব, তারপরেও এই সেই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় তখন পুরাই মানে থেকে পড়ে। ও পুলিশ দেখে এতটা ভয় পেত, মানে পুলিশের কাছে যেত না, যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হয়ে সে দৌড়ে চলে আসে, পুলিশ তার ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ সম্পর্কে এইরকম ধারণা নিয়ে সে বড় হবে, স্কুলের টিচাররাও বলে ওরা পাঁচটা বাচ্চার মধ্যে সবার সাথে মিশতে পারে, ওর ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে সেটা ও মানে সেটাকে তো আমি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করানোর জন্য আমি ওকে ডক্টর দেখাচ্ছিলাম, তারপর অনেকটা ইমপ্রুভ হচ্ছিল। এর মধ্যে আবার এই ইনসিডেন্ট, জানি না ওকে আমি আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা। তো আপনাদের মাধ্যমে আমি শুধু
আমি আর কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে এখন। বিশেষ করে আমার সন্তান দুটোর মুখের দিকে তাকিয়ে, আর আমার অনাগত সন্তান এই অবস্থায় একটা মানুষ গিয়ে তার উপরে যে শারীরিক মানসিক এখন আমার অবস্থা আমি জানি না। আমার আরেকজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা। আমার নিজের মানে ডায়াবেটিস, হাই লেভেলের ডায়াবেটিস, মানে ওকে এখন একটা মানে কোটপাড়ায় যাওয়া বা জেলখানায় যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই। ছোট ভাইকে ছিল, ওকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু। এখন এ সম্পর্কে আমার শ্বশুর নূরের বাবা একটু বলবেন। তো আপনার কথা আমার শুধুই অনুরোধ যেন একটু মানে করা